অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওতে জানানো হবে। তো তো প্রথম যেই ডকুমেন্টসটা লাগবে, আপনার পরিবারের সকলের আধার কার্ড লাগবে। এরপর আপনার পরিবারের সকলের ডিজিটাল রেশন কার্ড লাগবে এবং আপনার পরিবারের যাদেরই অ্যাপিক কার্ড হয়েছে মানে ভোটার কার্ড হয়েছে সবারই ভোটার কার্ডের নম্বর লাগবে। এরপর আপনাকে কি করতে হবে, আপনার বা আপনার ফ্যামিলি মেম্বারের যতজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড লাগবে। এরপর আপনাকে কি করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে যেটা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। তারপর আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেটের নম্বর লাগবে। এরপর আপনার জমির দলিল বা মিউটেশন কাগজ লাগবে যদি আপনার জমি থেকে থাকে বা আপনার নামে কোনো যদি জমি থাকে তার মিউটেশন নাম্বার বা জমির দলিল লাগবে। এরপর আপনার ফ্যামিলি মেম্বারের যদি কারো 4 চাকা গাড়ি থাকে, সেটা ট্রাক্টর হতে পারে, তো তার রেজিস্ট্রেশন নাম্বারও লাগবে। এরপর আপনার ফ্যামিলি মেম্বারের যতজনের প্যান কার্ড হয়েছে সবারই প্যান কার্ডের নাম্বার লাগবে। তারপর আপনার ফ্যামিলি মেম্বারের যদি কেউ পেনশন পেয়ে থাকে তাহলে তার পেনশন স্লিপ লাগবে। নেক্সট, আপনার ফ্যামিলি মেম্বারের যদি কেউ জিএসটি নম্বর থেকে থাকে তার জিএসটি নম্বর লাগবে। এরপর যদি আপনার ফ্যামিলি মেম্বারের স্বাস্থ্য বিমা থাকে, সেটা সরকারি হতে পারে বেসরকারিও হতে পারে, সেই স্বাস্থ্য বিমা নাম্বার আর কোন সরকারি না বেসরকারি সেটা আপনাকে ডিটেলস দিতে হবে। এরপর আপনার ফ্যামিলি মেম্বারে যদি কোনো শিশু থাকে কোন বিদ্যালয়ে সরকারি না বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে সেটা আপনাকে ডিটেলস ইনপুট করতে হবে। সবশেষে লাগবে আপনি যদি কোনো সরকারি প্রকল্প ডিবিটি লিঙ্ক থ্রু সুবিধা পান সেই ডিটেলসটা আপনাকে ফিল করতে হবে। তো এই 15টা ডকুমেন্টস দিয়ে আপনি অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেন, তার ফলে সেও এই ইনফরমেশন সম্পর্কে জানতে পারবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন।